একটা স্মার্ট ওয়াচ কিনতে গেলে আমাদের এক একজনের টার্গেট থাকে এক এক রকম, এক একজনের বাজেট থাকে এক এক রকম। তো একটা বাজেট ক্যাটাগরির ভিতরে ভালো মানের একটা স্মার্ট ওয়াচ কেনাই কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকে। তো এই লক্ষ্যের পরিপ্রেক্ষিতে খেয়াল করলে দেখা যায় যে বাজারে কিন্তু অসংখ্য পরিমাণের স্মার্ট ওয়াচ আছে এবং সেটা আপনি যে বাজেটেই কিনতে চান সেই বাজেটের মধ্যেই। আসলে এত স্মার্ট ওয়াচের ভিতরে একটা ভালো মানের স্মার্ট ওয়াচ খুঁজে বের করাটাও একটু টাফ হয়ে দাঁড়ায় আমাদের জন্য কিছু কিছু ক্ষেত্রে। আপনার যে স্পেসিফিকেশনগুলো পছন্দ অথবা আপনি যে ফিচারগুলো চাইতেছেন স্পেশালি সেই ফিচারগুলো সমৃদ্ধ কোন স্মার্ট ওয়াচটা আসলে ভালো হবে এটাও কিন্তু ডিসাইড করাটা একটু মুশকিল হয়ে দাঁড়ায়। তো আজকে আমরা এমন একটা স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো যেটা বাজেট ক্যাটাগরির ভিতরে এই স্মার্ট ওয়াচটা বেশ ভালো মানের একটা স্মার্ট ওয়াচ। আমি আর কি আমার ইউজেস মোতাবেক বলতেছি। তো এই স্মার্ট ওয়াচটার মডেল হচ্ছে N78 Pro Max। এই স্মার্ট ওয়াচটার আমরা আজকে রিভিউ করব, জানাবো এটার খুঁটিনাটি সব কিছু আপনাদেরকে। সেই সাথে আমরা এটাও বলে দিব যে এই ওয়াচটা কাদের জন্য ভালো হবে, কারা কিনবেন এবং কারা এটা কেনা থেকে দূরে থাকবেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, সেই সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনি সবসময় পেতে পারেন। তো চলেন শুরু করি। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার। মিরপুর শপিং সেন্টারের লেভেল 5-এ 652 এবং 664 নাম্বার শপটি তাদের। এছাড়াও যে কোনো ধরনের স্মার্ট ওয়াচ এবং গ্যাজেটগুলো সুলভ মূল্যে পেয়ে যাবেন তাদের কাছে। তাদের শপের লিঙ্ক দেওয়া থাকছে ডেসক্রিপশনে। আমরা প্রথমেই কথা বলবো এই ওয়াচটির যে বডি ডাইমেনশন থাকতেছে, বডি ডাইমেনশন নিয়ে কথা বলতে গেলে প্রথমে বলতে হয় যে ওয়াচটা কিন্তু আয়তকার শেপের, মানে রেক্ট্যাঙ্গুলার শেপের, মানে চার কোনা না, তবে রেক্ট্যাঙ্গুলার শেপের হলেও এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, মানে হাতে পড়লেও খুব ভালো লাগে। আর এরপরে আমরা এই ওয়াচের ডান দিকে যদি খেয়াল করি তাহলে ডান দিকে একটা স্ক্রোল বাটন আছে যেটা আর কি ঘোরানো যায়, ঘুরিয়ে আপনি ফাংশন ইউজ করতে পারবেন, ওয়াচ ফেস পরিবর্তন করা এগুলা করতে পারবেন আর কি। আর এর নিচের দিকে আরেকটা বাটন দেওয়া আছে যেটা দিয়ে মূলত হোম স্ক্রিনে আপনি মানে যাতায়াত করতে পারবেন, মানে যে কোনো ফাংশন থেকে হোম স্ক্রিনে আসতে পারবেন এবং মানে ডিসপ্লেটি অন অফ করার কাজে ব্যবহার করতে পারবেন। এই দুইটা বাটনের মাঝখানে মাইক্রোফোনটা দেওয়া আছে যেটা দিয়ে কথা বলার সময় সাউন্ড ইনপুট হয়। আর এটার বাম দিকে, মানে ওয়াচটার বাম দিকে একটা স্পিকার গ্রিল থাকছে যেটা দিয়ে আপনি যখন কথা বলবেন উপর প্রান্তের মানুষের কথা শোনার জন্য। আর এর যে স্ট্র্যাপটা মোটামুটি ভালো কোয়ালিটির ছিল, হাতে পড়লে সেরকম কোনো অসুবিধা হয় না, সফট বলা যায় মোটামুটি। আর এর যে সেন্সরগুলো পিছনের দিকেই থাকছে। এখানে দুইটা সেন্সর থাকছে, একটা হচ্ছে গ্র্যাভিটি সেন্সর আর একটা হচ্ছে হার্ট রেট সেন্সর। আর এর পিছনের দিকে হচ্ছে এর যে চার্জিং স্টেশনটাও পিছনের দিকেই থাকছে। আচ্ছা, এবার কথা বলবো এই ওয়াচের যে বেসিক স্পেসিফিকেশনগুলো আছে সেগুলো নিয়ে। বেসিক স্পেসিফিকেশনের ভিতরে প্রথমে বলতে হয় এই ওয়াচের যে ডিসপ্লে সাইজ নিয়ে। তো ডিসপ্লে সাইজটা হচ্ছে 1.92 ইঞ্চি এবং এটার রেজুলেশন হচ্ছে 320x385 পিক্সেল ডেন্সিটি ভালো হওয়ার কারণে ডিসপ্লে শার্পনেসটা এবং ভাইব্রেন্সিটা অনেক ভালো ছিল, বিশেষত দিনের আলোতেও বেশ ভালো কালার প্রোভাইড করছিল। আর এরপরে যদি আমরা আসি এই ডিসপ্লেটার যে ভিজিবিলিটি নিয়ে আমাদের কোনো প্রকারের কোনো সমস্যা হয় নাই। তবে হ্যাঁ, যদি খুব কাছে থেকে লক্ষ্য করা হয় তাহলে এটার যে পিপিআইটা একটু কম মনে হয়েছে আর কি আমার কাছে। আর এই ওয়াচের আপনারা টোটাল 4টা কালার অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হোয়াইট, একটা ব্লু কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার। তবে আমার কাছে ব্ল্যাক কালার আর ব্লু কালার এই দুইটা কালারই বেশি ভালো লাগে। আর এছাড়াও এই ওয়াচটিতে যেহেতু কলিং ফিচার আছে, আমরা বলেছি কলিং ফিচারের সাথে সাথে এইখানে ব্লুটুথ 5.2 ব্যবহার করা হয়েছে। তো ব্লুটুথ ভার্সন 5.2 ব্যবহার করার কারণে এটার যে কানেক্টিভিটি ছিল ফোনের সাথে, কানেক্টিভিটিটা খুবই ভালো ছিল। কানেকশন লস্টের কোনো সমস্যা আমি এতে একবারের জন্যও পাই নাই। আর এরপরে NFC অ্যাক্সেস কন্ট্রোলের সুবিধা এখানে আপনারা পাচ্ছেন, হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন মনিটর, ব্লাড প্রেশার মনিটর এগুলোর সুবিধা আপনারা পাচ্ছেন। সবথেকে বড় বিষয় হচ্ছে এইগুলোর সুবিধার পাশাপাশি IP68 ওয়াটারপ্রুফ রেটিংও এখানে দেওয়া থাকছে। সাধারণত দেখা যায় যে কলিং যে ফিচার সমৃদ্ধ যে স্মার্ট ওয়াচগুলো বাজারে আসে অথবা এখনকার সময় আসতেছে, এই ওয়াচগুলোতে আসলে IP68 ওয়াটারপ্রুফ রেটিংটা দেওয়া
দেওয়া থাকেন IP67 ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া থাকে। তো কলিং ওয়াচে IP68 ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া থাকা এটা অনেক পজিটিভ একটা সাইড, অনেক ভালো একটা বিষয় যারা আসলে কলিং ওয়াচ কিনতে চান। এবং সাধারণত ঘড়ি কিন্তু রাফ ইউজই বেশি করা হয়, আর পানিতে ভিজবে না এটা তো সম্ভবই না, একটা ঘড়ি পানিতে ভিজবে না, অবশ্যই পানি ছিটাফোটা তো লাগবে। আচ্ছা, এছাড়াও এডিশনাল যে ফিচারগুলো আছে, এডিশনাল ফিচারের ভিতরে আপনারা এখানে সেডেন্টারি রিমাইন্ডার, স্লিপ মনিটর, অ্যালার্ম, এগুলো সুবিধা আপনারা টুকটাক পেয়ে যাচ্ছেন। আর এছাড়াও ব্যাটারি ক্যাপাসিটির দিকে যদি আসি, এখানে একটু আর কি মনটা খারাপ হয়ে যায়, কারণ হচ্ছে এখানে 200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি সাইজটা আরেকটু বড় করা গেলে ভালো হইতো, 300 অথবা 350 দিলে ভালো হইতো মনে হয়। আসলে ব্যাটারি ক্যাপাসিটি যেটা দেওয়া আছে এটা দিয়ে মোটামুটি আপনি যদি খুব বেশি হেভি ইউজ করে থাকেন, মানে সমস্ত ফিচারও ব্যবহার করেন, সেই সাথে কলিং ফিচারও যদি বেশি ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে আপনি একদিন টেনে টুনে পার করে দিতে পারবেন, মানে একদিন যাবে মোটামুটি। আর যদি আপনি লাইট ইউজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে 2 থেকে 3 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ আপনি পেতে পারেন। আর যদি শুধুমাত্র সময় দেখার জন্য ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে হয়তো বা আর একটু বেশি পেতে পারেন ব্যাটারি ব্যাকআপ। তো আসলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে যাদের সমস্যা আছে তারা এটা থেকে দূরে থাকাই ভালো হবে। আমার মনে হয় ব্যাটারি এটা মানে বেশি সমস্যা থাকারও কথা না। আপনি যদি এটা প্রতিদিন একবার করে চার্জে দেন রাত্রেবেলা, আপনি সে পরের দিন সারাদিন ব্যবহার করতে পারতেছেন। আর আপনার যদি কলিং ফিচার আপনি চান তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই আপনার প্রতিদিন একবার চার্জ দেওয়া উচিত, আপনি যদি রাস্তাঘাটে কথা বলেন বেশি। আচ্ছা, আর এরপরে এই ওয়াচটি কিন্তু ওয়্যারফিট প্রো এই অ্যাপটির সাথে কানেক্ট করে তারপরে ব্যবহার করতে পারবেন। এই ওয়্যারফিট প্রো অ্যাপটি যথেষ্ট স্মুথ একটা অ্যাপ এবং বেশ সিম্পলিস্টিক একটা অ্যাপ। অ্যাপের ভিতরেই আপনি সমস্ত ইনফরমেশন দেখতে পারবেন এবং আপনার যে ডেইলি সেই ডেইলি অ্যাক্টিভিটির রেজাল্ট, স্লিপ মনিটরিংয়ের যে রেজাল্ট, এভরিথিং সব কিছু আপনি এই অ্যাপের মধ্যেই দেখতে পারবেন। এবং অ্যাপটা কিন্তু বেশ ইউজার ফ্রেন্ডলি, আমি আগেও ইউজ করে আপনাদেরকে দেখিয়েছি, কারণ এই ওয়্যারফিট প্রো অ্যাপের সাথে অনেক স্মার্ট ওয়াচই কানেক্ট করে তারপরে আমি রিভিউ করে দেখিয়েছি এই পর্যন্ত। আচ্ছা, এরপরে যদি এই টোটাল ওয়াচটার যে ওয়েট সেটা নিয়ে কথা বলি, এটার ওয়েটটা হচ্ছে টোটাল 50 গ্রাম, বেশ লাইট ওয়েট একটা স্মার্ট ওয়াচ। আপনারা হাতে পড়লে সেরকম অসুবিধা হয় না, এবং আমি খেয়াল করে দেখেছি হাতে পড়লে কিন্তু কখনোই এরকম মনে হবে না যে আপনার হাতে কিছু বাধা আছে অথবা আপনি একটা স্মার্ট ওয়াচ পরে আছেন। মোটামুটি বেশ কমফোর্টেবল ফিল আপনি এখান থেকে পাবেন। কথা বলবো এই ওয়াচটির ভালো দিক এবং খারাপ দিকগুলো নিয়ে। ভালো দিক নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলবো আমি এটার যে ডিসপ্লেটা ছিল, ডিসপ্লেটা মোটামুটি বেশ ভালো ছিল। এছাড়াও ডিসপ্লে যে রেজুলেশনটা ভালো হওয়ার কারণে ডে লাইটে এই ওয়াচের যে ভিজিবিলিটি ছিল, ভিজিবিলিটিটা আমার কাছে অনেক ভালো লাগছে। প্লাস ইনডোরের ভিতরে তো কোনো সমস্যাই হয়নি। মেইনলি ওয়াচ কিন্তু আমরা যখন ব্যবহার করি ঘড়ি দেখার জন্য হলেও ব্যবহার করতে গেলে আমাদের ডে লাইটেই বেশি ব্যবহার করতে হয়, তো সেক্ষেত্রে আমি সেরকম কোনো সমস্যা পাইনি। ডিসপ্লে কোয়ালিটিটা যথেষ্ট ভালো ছিল। আর এর পরের যে ভালো দিকটা সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এটার যে বিল্ড কোয়ালিটিটা বেশ ভালো ছিল। যারা ভালো মানের বিল্ড কোয়ালিটির স্মার্ট ওয়াচ কিনতে চাচ্ছেন বাজেট রেঞ্জের ভিতরে, তারা এটা মানে নির্দ্বিধায় কিনতে পারেন, কোনো সমস্যা নেই। আর খারাপ সাইড নিয়ে কথা বলতে গেলে আমি প্রথমেই বলবো যে এটার যে আচ্ছা, ভালো সাইডের ভিতরে আরেকটা জিনিস বাকি আছে, কল কোয়ালিটিটা মোটামুটি ডিসেন্ট ছিল। হ্যাঁ, এটা ঠিক যে আর কি ভিড়ের মধ্যে অথবা যদি মানে একটু মানে শব্দ দূষিত এলাকায় যে আপনি কথা বলেন, মানে ক্রাউডি প্লেসে কথা বলেন, সেক্ষেত্রে হয়তো বা একটু সমস্যা হবে, বাট এটা মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতন মানে চলে যায় আর কি, ঠিক আছে। আর এরপরে খারাপ সাইডের ভিতরে প্রথমেই আমার কাছে যেটা ভালো মানে খারাপ লাগছে সেটা হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপটা নিয়ে আমি আসলে মোটেই স্যাটিসফাইড ছিলাম না। তবে যারা আসলে প্রতিদিন স্মার্ট ওয়াচ দিয়ে কথা বলবেন রাস্তাঘাটে অথবা মানে কথা বলার কাজে ব্যবহার করবেন, তাদের ক্ষেত্রে আমি মনে করি যে প্রতিদিন রাত্রে একবার করে চার্জ দেওয়া বেশি একটা সমস্যার ব্যাপার হবে না। যারা আর কি কলিং ফিচার চাচ্ছেন, সেই সাথে IP68 ওয়াটারপ্রুফ রেটিংও চাচ্ছেন, যে রাফ ইউজও করতে পারবেন, তাদের জন্য এটা বেশ ভালো হবে। আর এরপরে যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে এটার যে মনিটরিং সেকশন প্লাস যে মানে হেলথ অ্যাক্টিভিটি ট্র্যাকার, এটা আর কি মোটামুটি ছিল, খুব বেশি রিলাই করা যায় না এটার উপরে। তারপরেও আমার কাছে ওরকম বেশি একটা স্যাটিসফাইং লাগে নাই, এটা আর কি একটু খারাপ লাগছে আমার কাছে। তো মোটামুটি সব কিছু মিলিয়ে একটা জিনিসের কিন্তু ভালো দিক খারাপ দিক দুইটাই থাকবে। তো আমি স্পেশালি এই ওয়াচটা কেনার জন্য তাদেরকেই সাজেশন দিব যারা আসলে কলিং স্মার্ট ওয়াচ খুঁজতেছেন বাজেট রেঞ্জের ভিতরে, এবং সেই সাথে মানে IP68 ওয়াটারপ্রুফ রেটিং থাকবে, মানে বৃষ্টির পানিতে অথবা গোসল টোসল করলে সেরকম কোনো, হ্যাঁ অবভিয়াসলি এটা দিয়ে আপনি সাঁতার কাটতে পারবেন না, গোসল করতে পারবেন, সমস্যা নেই। IP68 ওয়াটারপ্রুফ রেটিংয়ে গোসল করলে সেরকম কোনো অসুবিধা হওয়ার কথা না।
তো যাই হোক, আপনারা যারা এই ধরনের স্মার্ট ওয়াচ খুঁজতেছেন যে কলিং ফিচারও থাকবে, একটু ডিউরেবলও হবে, বিল কোয়ালিটিটাও ভালো হবে, তারা এই স্মার্ট ওয়াচটার দিকে অনায়াসে কিনতে পারেন। আমি তাদেরকেই কেনার জন্য সাজেস্ট করব। আর যাদের ব্যাটারি ব্যাকআপ নিয়ে সমস্যা আছে, আসলে ব্যাটারি ব্যাকআপ দেখা যাচ্ছে যে আপনারা সপ্তাহখানেক অথবা 5 থেকে 7 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ চান, মানে হার্ড ইউজেও ব্যাটারি ব্যাকআপ ভালো দিবে, তাদের জন্য আর কি এটা আমি সাজেস্ট করব না। তো এটাই ছিল আর কি আমার এই স্মার্ট ওয়াচটা নিয়ে ইন টোটাল মতামত আপনাদের জন্য। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখুন, সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, জানান তাদেরকে আমাদের সম্পর্কে এবং আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।